আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড এই গরমে অরেঞ্জ আইসক্রিম। একদমই সহজভাবে আর খুবই কম উপকরণে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আইসক্রিম তৈরি করার জন্য আমি এইখানে একটা মালটা নিয়েছি, তবে আপনারা চাইলে কমলাও নিতে পারেন। এরপর আমি মালটা থেকে রসটা বের করে নিয়েছি। একটা মালটা থেকে আমার এখানে হাফ কাপ থেকে একটু বেশি রস হয়েছে। এরপর আমি রসটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নিচ্ছি। মালটার রসটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে মালটার রসের ভিতরে কোনো লাম্পস থাকবে না। আমার রসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আইসক্রিমের ভিতরে কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো একদম সফট হয়। এরপর আমি এখানে হাফ কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছেঁকে নেওয়া মালটার রস আর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এরপর আমি এখানে দিয়েছি হাফ কাপ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ অরেঞ্জ ফ্লেভার। আর আইসক্রিমের টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তবে চিনিটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে যে পরিমাণে চিনি দিয়েছি এতে করে কিন্তু আইসক্রিমটা বেশি একটা মিষ্টি হবে না, আবার একদম টকও হবে না। আমি আইসক্রিমের ভিতরে একটু সামান্য টকটক ভাব রাখার চেষ্টা করেছি, কারণ আমার কাছে এই আইসক্রিমগুলো একটু টক মিষ্টি খেতেই ভালো লাগে। আইসক্রিমের মিশ্রণটা খুব ভালো মতো ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এরপর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে একটু জাল করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করা লাগবে না, আর চিনিটাও খুব ভালো মতো গলে গেছে। এবার আমি আইসক্রিমের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের মিশ্রণটাকে এভাবে নেড়ে ছেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আইসক্রিমের মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর ঢালার সুবিধার জন্য আমি একটা জাগে নিয়ে নিচ্ছি। এবার আমি যে মোল্ডে আইসক্রিমটা বসাবো সেই মোল্ড নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবগুলো মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোল্ডটাকে একটু মুড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আইসক্রিমের বক্সের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো দিয়েও আইসক্রিমটাকে সেট করে নিতে পারেন। আমি দোকানের মতো লুক আনার জন্য ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে কেটে এরকম আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। এরপর আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। এরই মধ্যে আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। আমি প্রায় 8 থেকে 9 ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমের মোল্ডটাকে বের করে নিয়েছি। এরপর আমি আইসক্রিমগুলোকে মোল্ড আউট করেছি। দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আইসক্রিমের মোল্ডটাকে ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ সময় বাইরে রাখলে দেখবেন আইসক্রিমগুলো কিন্তু এমনিতে খুলে আসবে। আমি সবগুলো আইসক্রিম মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি আজকের রেসিপিটি একদমই কম উপকরণ আর একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিজের হাতে তৈরি করা আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আর দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা সফট হয়েছে। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।